যদি সত্যি আপনারা চান জনগণ ক্ষমতায়িত হোক, তাহলে আপনারা ভোটটা হ্যাঁ ভোট দেবেন। আর সাধারণ নির্বাচন নিয়ে যা বলার তা তো আমি বলেছি। আরেকটা কথা আমরা সরকারে এসে বুঝেছি, কাউকে পদোন্নতি দিতে গেলেই বলে কি ও তো অমুক দলের লোক, আবার কাউকে ভালো পোস্টিং দিতে গেলে বলে ও তো অমুক দলের লোক। প্রশাসনে তো কোনো দলের লোক থাকবে না, প্রশাসনে থাকবে প্রজাতন্ত্রের কর্মচারী, যারা আমাদের কর্মচারী হবে, তারা আমাদেরকে সেবা দেবে। তারা সারাক্ষণে যদি এই পদ্ধতি ওই পদ্ধতি ওই পদ্ধতি করতে থাকে, তারা তো আর সেবা দিতে পারে না। কেউ সাহস করে প্রশাসনে ভালো কথা বলতে চায় না, বলতে পারে না। তার কারণ হচ্ছে তাকে সবসময় তার ক্ষমতাসীন দলকে খুশি রাখতে হয়। শেষ কথাটা আমার, একটা কথা ফিসফিস করে তাও বলার চেষ্টা করা হয়, 12 তারিখে ভোট কি হবে? 12 তারিখে ভোট না হওয়ার কি আছে? সরকার ভোটের জন্য প্রস্তুত, ইলেকশন কমিশন প্রস্তুত, রাজনৈতিক দলেরা প্রস্তুত, ভোটারেরা প্রস্তুত। জীবনে প্রথমবারের মতন যারা ভোট দেবেন, এমন তো অনেকেই আছেন। আজকে যার বয়স 38, সেও কিন্তু ভোট দিতে পারে না এই গত 20 বছর। তো এই জীবনে প্রথমবারের মতন ভোট দিতে মানুষ মুখিয়ে আছে। তারপরেও কানে কানে এই কথা কেন জিজ্ঞেস করা হয়? কারণ ওই যে পতিত স্বৈরাচার 16টা বছর ছিল, সে সমাজের সব জায়গায় তার লোক রেখে গেছে। তার লোকেরাই এই বাতাসটা ছড়িয়ে দেয়। তাইলে কি ভোট হবে? তাইলে কি ভোট হবে? জাতি প্রস্তুত, ইলেকশন কমিশন প্রস্তুত, প্রশাসন প্রস্তুত, সরকার প্রস্তুত, রাজনৈতিক দলেরা প্রস্তুত, ভোটারেরা প্রস্তুত। তাহলে কেন ভোট হবে না?